আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম মডুলের সাহায্যে কিভাবে ছাত্রছাত্রীদের ক্লাস টেস্ট, কুইজ টেস্ট নেওয়া যায় তা আমরা শিখব। অনলাইন লার্নিং সিস্টেমে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট নেওয়া বা টেস্ট নেওয়া এটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে ছাত্রদের অ্যাসেসমেন্ট করা যায়। এর মাধ্যমে ছাত্রদের অ্যাক্টিভিটি পরীক্ষা করা যায়, তাদের অংশগ্রহণ নিশ্চিত হওয়া যায়। এখানে আমরা প্রথমেই একটি আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী এবং টিচারদের আলাদা আলাদা রোল রয়েছে। এখানে আমরা দেখব একজন স্টুডেন্ট হিসাবে এই কুইজ প্রথমে আমরা দেখব যে স্টুডেন্ট হিসাবে কিভাবে এই কুইজে এবং ছাত্র অংশগ্রহণ করবে। আমাদের এই LMS কোর্সটির প্রথম সপ্তাহে আমাদের একটি কুইজ দেয়া আছে। এই কুইজটা আমরা দেখে নেই। আমরা কুইজে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে কিছু নির্দেশনা এসেছে। এখন ছাত্র যে নির্দেশনাগুলো দেখতে পাবে, কুইজ যেগুলো এসেছে, যে এই কুইজটাতে সে 3বার অংশগ্রহণ করতে পারবে। একবার অংশগ্রহণ করে অ্যাটেম্প নিয়ে যদি তার কৃতকার্য না হতে পারে, তাহলে আবার পুনরায় অংশগ্রহণ করতে পারবে ইমপ্রুভমেন্টের জন্য। এই কুইজটা শুরু হবে 21শে এপ্রিল 2020 8টা 50 থেকে। যে সময় এটা নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকে, এই সময়ের আগে কেউ কুইজে অংশগ্রহণ করতে পারবে না বা এই কুইজ অংশগ্রহণ করা যাবে না। এর জন্য এই পরীক্ষাটার জন্য সে 7 মিনিট সময় পাবে। গ্রেডিং মেথড হবে হাইস্ট গ্রেড, যে হাইস্ট সর্বোচ্চ মার্কস পাবে তাকেই প্রথম বলে ধরা হবে। তাহলে আমরা এখন একজন ছাত্র কুইজে অংশগ্রহণ করার জন্য অ্যাটেম্প কুইজ নাও এ ক্লিক করতে হবে। অ্যাটেম্প কুইজ নাও এ ক্লিক করলে এখানে বলতেছে যে আমাদের এই কুইজটা শেষ করার জন্য 7 মিনিট সময় পাবে। এই 7 মিনিটের মধ্যেই তাকে সাবমিট করতে হবে, না হলে অটো সাবমিট হয়ে যাবে। আর এখন যদি স্টার্ট করতে চান তাহলে আমরা এই স্টার্ট অ্যাটেম্প বাটনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কুইজ এর প্রশ্নগুলো, এখানে আমরা 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্নর প্রতিটার মার্কস 2 মার্কস করে, 10 মার্কস হচ্ছে 10। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম কাউন্ট হচ্ছে, যে আমাদের 7 মিনিট সময় আছে। 7 মিনিটের মধ্যে এখন 6 মিনিট 30 সেকেন্ড সময় রয়েছে, 29 সেকেন্ড সময় রয়েছে। এখানে প্রশ্নগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে মাল্টিপল চয়েস প্রশ্ন। মানে এখানে বলা হচ্ছে যে মডুল কি। এখানে ছাত্ররা, যেটা আমরা জানি যে মডুল একটি LMS লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে এখানটা আমরা ক্লিক করি। তারপর এখানে বলছে রিসোর্স ট্যাবের কাজ। আমাদের এই কুইজটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। রিসোর্স ট্যাবের কাজ কি? আমরা জানি যে টিচাররা যে সকল কন্টেন্ট আপলোড করে থাকে তাকে রিসোর্স বলে। এখানে আমরা শিক্ষকের কন্টেন্ট আপলোড করা হচ্ছে বিশেষ ফাইলের কাজ। মডুল লার্নিং সিস্টেমের লার্নিং সিস্টেম সফটওয়্যার, এটা ট্রু আর ফলস প্রশ্ন। ট্রু, এখানে ট্রু, তাহলে আমরা ট্রুতে দেই। তারপরে আছে আমরা একটা মেসিং প্রশ্ন। এই মেসিং প্রশ্ন সাহায্যে আমরা দিতে পারি কোনটি অ্যাক্টিভিটি। আমরা জানি যে মডুলে 2 প্রকারের কাজ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভিটি আর একটা হলো রিসোর্স। অ্যাক্টিভিটি হচ্ছে ছাত্ররা যে কার্যক্রমগুলো নেয় সেগুলো হলো অ্যাক্টিভিটি, আর টিচাররা যে কন্টেন্টগুলো আপলোড করে সেগুলো হলো রিসোর্স। তাহলে অ্যাক্টিভিটি আমরা এখানে চয়েস করি, দেখি কি কি আছে। এখানে আছে অ্যাসাইনমেন্ট, ফাইল, ইউআরএল। তো
ছাত্ররা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেয়, অথবা এটা একটা অ্যাক্টিভিটিস। কোনটি রিসোর্স, এখানে রিসোর্সের জায়গাতে আমরা বলব ফাইল, একজন শিক্ষক ফাইল আপলোড করে, ফাইলটা হলো রিসোর্স। ভিডিও শেয়ারিং রিসোর্স কোনটি, এখানে আমরা দেখি ইউআরএল হচ্ছে ভিডিও শেয়ারিং রিসোর্স। এরপর বলছে যে রিসোর্স মোট কটা রিসোর্স আছে, এখানে আমরা ধরি যে জানি না এটার উত্তর, এটা দিয়ে দিলাম 10টি রিসোর্স আছে। এই আমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার শেষ। এখন আমরা সাবমিট ফিনিশ অ্যাটেম্প ক্লিক করলাম। আমরা ফিনিশ অ্যাটেম্পে দেখতে পাচ্ছি যে আমাদের 5টা প্রশ্ন, 5টারে আমরা অ্যান্সার করেছি। কোনো প্রশ্নের অ্যান্সার না করলে এখানে নট অ্যান্সার লেখা থাকতো। রিটার্ন টু অ্যাটেম্প, এখনও সময় আছে আমাদের 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে যদি রিটার্ন করে আবার কোনো প্রশ্ন চেক করতে হবে, মনে হয় যে কোনো প্রশ্ন ভুল হয়েছে, সে সংশোধন করা দরকার, এডিট করা দরকার, সেটা করা যাবে। আবার যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে আমাদের এটাকে জমা দিতে হবে। এখানে বলছে যে দিস অ্যাটেম্প মাস্ট বি সাবমিটেড সানডে 30শে মে 11টা 21 পর্যন্ত, এই সময়ের মধ্যেই সাবমিট করতে হবে। তাহলে আমরা দিলাম সাবমিট অ্যান্ড ফিনিশ। আবার বলতেছে যদি একবার আপনি সাবমিট করে দেন তাহলে আবার কোনো ফেরতে বা কোনো কারেকশন করার বা কোনো চেঞ্জ করার কোনো অপশন থাকবে না। সাবমিট অ্যান্ড ফিনিশ আবার দিলাম। তাহলে আমরা এখন আমাদের সাবমিট করা পেপারসটা দেখতে পাচ্ছি, এবং ছাত্র তার পেপারসটা দেখতে পাচ্ছে, কোন সময় কখন অংশগ্রহণ করেছে, স্ট্যাটাস ফিনিশড, এবং মোট মার্কস হলো গ্রেড হলো 80 আউট অফ 10, 80%। আমার মোট মার্ক হচ্ছে মার্কস হচ্ছে 4টে, 1 মার্ক করে ধরতেছে অটোমেটিকলি। 10 গ্রেড হচ্ছে 8, 10-এর মধ্যে 8 পেয়েছে। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ ডান এক্সেলেন্ট। ফিডব্যাক আমরা দেখতেছি। প্রথমটাতে আমরা দেখতেছি এলএমএস, আপনার উত্তর অভিনন্দন, আপনার উত্তর সঠিক বলতেছে। তো দ্বিতীয়টাতে আমাদের উত্তর সঠিক হয়েছে, আমরা শিক্ষকদের কন্টেন্ট আপলোড করা লিখেছি, উত্তর সঠিক হয়েছে। তৃতীয়টা উত্তর ঠিক আছে, যে উত্তরটা আমাদের পঞ্চম প্রশ্নটা হচ্ছে উত্তর ঠিক নেই, এটার হবে কারেক্ট অ্যান্সার হবে 7। অর্থাৎ আমাদের 4টে প্রশ্ন, 5টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্নই আমাদের কারেক্ট অ্যান্সার করেছি আমরা, একটা অ্যান্সার ভুলেছি। অর্থাৎ একজন ছাত্র সে 10-এর মধ্যে 8 মার্কস পেয়েছে। এইভাবে একজন ছাত্র তার কুইজে অংশগ্রহণ করতে পারবে, অংশগ্রহণ করার পর তার ফিডব্যাক, তার মার্কস সব কিছুই সঙ্গেই জানতে পারবে। এখন আমরা দেখব একজন টিচার হিসাবে, একজন শিক্ষক হিসাবে যদি কেউ কোর্সে লগ ইন করে, একজন শিক্ষক কীভাবে পার্টিসিপেন্টদের অংশগ্রহণ করেছে কি না বা কী দেখতে হবে সেটা। আমি তো শিক্ষক হিসেবে কুইজে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালাউড, একই ধরনের পদ্ধতি শুরু হচ্ছে, সব কিছু দেওয়া আছে, কিন্তু একটা বেশি আছে, অ্যাটেম্প্ট 8, অর্থাৎ 8জন ছাত্র অলরেডি এই কুইজে অংশগ্রহণ করেছে। আবার প্রিভিউ, কুইজের প্রিভিউ দেখতে চাইলে এখান থেকে কি শিক্ষক প্রিভিউ দেখতে পাবে। অ্যাটেম্প্টে যদি আমরা ক্লিক করি, তাহলে একজন শিক্ষক দেখতে পাবে যে কোন কোন ছাত্র তার কুইজে অংশগ্রহণ করেছে। এখানে লিস্ট দেওয়া আছে, দেখেন আমাদের এখানে 8জন অংশগ্রহণ করেছে, তার লিস্ট এখানে দেয়া আছে। এই লিস্টটাকে শিক্ষক ইচ্ছা করলে আপনার এক্সেল ফাইলে, এক্সেল বা সিএসভিতে ডাউনলোড করে নিতে পারবে। হ্যাঁ, রেজাল্ট এই কুইজের রেজাল্ট তৈরি করতে পারবে। এখানে একটা বার চার্টের মাধ্যমে দেখাচ্ছে যে কোন সময়, কত তারিখে কয়জন, কোন দিনে কয়জন ছাত্র অংশগ্রহণ করেছে বা কুইজে অংশগ্রহণ করেছে। আরও কিছু আছে, আরও অনেক। এখানে অনেক আরও করা আছে, ডিলেট, কে কয়বার অ্যাটেম্প, প্রথমে অ্যাটেম্প, দ্বিতীয়
এখন একজন শিক্ষক কিভাবে কুইজ তৈরি করবে তার উইক ওয়ানে দেখতে পাচ্ছি, উইক ওয়ানে কুইজ করা আছে। আমরা উইক টুতে একটা কুইজ টেস্ট তৈরি করব। এ করার জন্য আমাদের প্রথমে করতে হবে যে এই পেজের এই সাবজেক্টের এই কোর্সের এডিট সেকশন অন করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের টার্ন এডিট অনে ক্লিক করি। এখন আমাদের দেখা যাচ্ছে প্রতিটা অ্যাক্টিভিটিস এখানকার প্রতিটাতে এডিট কথাটা চলে আসছে। আমরা সব কিছু এডিট করতে পারবো, রিসোর্স এবং অ্যাক্টিভিটি এটা যোগ করতে পারবো। আমরা উইক টুতে যাবো, উইক টুতে রিসোর্স অ্যান্ড অ্যাক্টিভিটি এটাকে ক্লিক করলাম। এর মাধ্যমে দেখবো অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের যেহেতু কুইজ হলো শিক্ষক ছাত্রদের কাজ, তাই এখানে কুইজ এ ক্লিক করব। কুইজে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই কুইজ ট্যাবের কাজ কি এটা এখানে এক্সপ্লেন করা আছে, যে এটার সাহায্যে কি করা যায় সেটা আমরা করতে পারবো। এখানে লেখা রয়েছে। তবে অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এডিং এ নিউ কুইজ টু উইক 2, দ্বিতীয় সপ্তাহে একটা নতুন কুইজ তৈরি করব আমরা। তাহলে এখানে আমরা কুইজের নামটা প্রথমে লিখব। কুইজ টেস্ট 2 দিলাম। এখানে আমরা কোনো ডিসক্রিপশন কুইজ সম্পর্কে কোনো বর্ণনা থাকলে বা ছাত্রছাত্রী থেকে কোনো নির্দেশনা থাকে, ছাত্রছাত্রী সম্পর্কে কোনো নির্দেশনা থাকলে সেগুলো আমরা এখানে দিতে পারবো। টাইমিং আমাদের কুইজটা কোন সময় ওপেন কুইজ, ক্লোজ কুইজ, কোন সময় শুরু হবে এবং কোন সময় শেষ হবে সেটা আমরা শুরুর টাইমটা দিয়ে দিই। আজকে 30শে মে, এটা মনে করেন আমরা দিলাম শুরু হবে সামনে, আজ থেকে শুরু করতে পারবে, ইয়েতে করতে পারবে। কারণ 11:30 থেকে শুরু হবে। 11:30 থেকে আজকে 30শে মে 11:30 থেকে একটা ছাত্র এটা অংশগ্রহণ করতে পারবে এবং এটা শেষ হবে, লাস্ট ডেট হবে এরপরে 10 তারিখের মধ্যে। এখানে আগামী মাসের 10 তারিখ পর্যন্ত যে কেউ এই কুইজে অংশগ্রহণ করতে পারবে। জুন মাসের 10 তারিখ পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে। টাইম লিমিট কত সময়, কত মিনিট এটা অংশগ্রহণ করতে পারবে দিলাম আমরা 7 মিনিট। ওখানে আমরা 7 মিনিট দিয়েছি, এখানে 7 মিনিট দিই। এগুলো ইংলিশে দিতে হবে ডাটাগুলো। ওপেন অ্যাটাম সাবমিটেড অটোমেটিকলি, এটা অটোমেটিকলি ইয়ে হয়ে যাবে। তাহলে আমাদের এখানে গ্রেড 2 পাস, এখানে বলে কত গ্রেডে পাস হবে, আমাদের মোট গ্রেড দিলাম আমরা, পাস হবে 8 মার্কস পেলে কতবার অংশগ্রহণ করতে, আমরা 2বার অংশগ্রহণ করতে পারবে দিলাম, যে অ্যাটেম্প করতে পারবে 2বার। গ্রেডিং মেথড হাইস্ট গ্রেড ঠিক আছে। সবগুলো আমাদের যে প্রশ্ন, আমাদের এখানে আমরা কম প্রশ্ন যেহেতু দিব, তাহলে আমাদের প্রতিটা পেজে কটা করে প্রশ্ন থাকবে সেটা এখানে লিমিট করে দিতে পারি। আমাদের যদি অনেক বেশি প্রশ্ন হয়, তো 20টা 30টা 50টা প্রশ্ন হয়, এক পেজে রাখলে পেজটা অনেক বড় হয়ে যায়। সেটা আমরা 5টা করে বা 3টা বা 4টা করে 5টা করে প্রশ্ন একটা পেজে রাখতে পারি, সেটা একটা লিমিট করে দিতে পারি। আমরা এখানে এমটি কোয়েশ্চেন দিয়ে দিলাম। এগুলো অনেক দেওয়া আছে, এগুলো আরও অনেক বিষয় দেওয়া আছে যেগুলো আমরা সিলেক্ট করতে পারবো বিভিন্নভাবে। ফিডব্যাক, ওভারঅল ফিডব্যাকটা কেমন হবে,
ট্যাগ অ্যাক্টিভিটিস কম্পিটেন্সিস, এগুলো না আপাতত আমরা দিব না, আমরা সেভ করে কোর্সে ফেরত যাই। কোর্সে আমরা চলে আসলাম, আমরা দেখলাম কুইজ 2 নিবে, উইক 2তে কুইজ 2 নামে একটি কুইজ অ্যাক্টিভিটি যোগ হয়েছে। তাহলে আমরা এই কুইজ, এখানে আমরা কোনো প্রশ্ন এখনো দিইনি, আমরা কুইজটা জেনারেল সেটিং করছি, এখান থেকে আমরা কুইজের প্রশ্ন দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে কুইজ চলে আসছে, কিন্তু বলা আছে নো কোশ্চেন হ্যাভ বিন অ্যাডেড ইয়েট। তাহলে আমরা একটা প্রশ্ন অ্যাড করব, এডিট কুইজ, এডিট কুইজে যাব, হ্যাঁ এখন আমাদের এখানে বলতেছে কুইজে আমরা প্রশ্ন অ্যাডে যাব, অ্যাডে নিউ কোশ্চেন, প্রশ্ন ব্যাংক রিটার্ন র্যান্ডম কোশ্চেন, আমরা প্রশ্ন ব্যাংকে যাব, অ্যাডে নিউ কোশ্চেন দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো, আমরা বলবো প্রশ্ন ব্যাংকে। আমরা এর আগের টিউটোরিয়ালটাতে একটা প্রশ্ন ব্যাংক কীভাবে তৈরি করা যায় তা শিখেছি। এখানে দেখব আমরা প্রশ্ন ব্যাংক আমাদের এখানে আছে বিভিন্ন অধ্যায়ে ভাগ করা, কুইজ টেস্ট 2, এখানে উইক 1-এ, উইক 2-তে, উইক 1-এ আমরা এইখানে আমাদের 5টা প্রশ্ন দেওয়া আছে, 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন আমরা ক্লিক করলাম, আমাদের এই 5টা প্রশ্ন আছে 1 2 3 4 5, 5টা প্রশ্নকে আমরা টিক চিহ্ন দিব বা কোশ্চেন অল দিব। এখান থেকে আমরা এইভাবে প্রশ্ন ব্যাংকে অনেক প্রশ্ন রাখতে পারি, এই প্রশ্নগুলোকে বাছাই করে যেটা আমাদের যে প্রশ্নগুলো প্রয়োজন সেই প্রশ্নগুলো আমাদের এখানে এই 4টা প্রশ্ন দিয়ে আমরা একটা কুইজ তৈরি করবো। তাহলে সিলেক্ট কুইজ দিলাম, যাওয়ার পরে কুইজ টেস্টে, আমাদের কুইজ টেস্টে চলে আসলাম। কুইজ টেস্টে যদি আমরা ক্লিক করি, এখন ক্লিক করি, আমরা এখন শিক্ষক হিসেবে প্রিভিউ কুইজ নাও দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করি টিচার, আমরা যদি এখন আবার স্টুডেন্টের ভিউ থেকে দেখি,